وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا قال رسول الله صلى الله عليه وسلم من سأل الجنة 3 مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استجر من النار 3 مرات قالت النار اللهم اجره من النار رواه ابن ماجه আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মাওলানা আমি হলাম বড় মাওলানা কুরআন হাদিস বহু জানি কিছু মানি আর কিছু না মানি এমন আলেম আছে না নাই কুরআন হাদিস বহু জানি কিছু মানি আর কিছু না মানি জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মাওলানা 1400 পড়ছি ফেকা তালাক পেলে পড়াই নিকাহ কথা বলেন আছে না নাই 1400 পড়ছি ফেকা তালাক পেলে পড়াই নিকাহ আবার হিলা বিয়া পড়াই রাত্রি বেলায় টাকা দিলে কিছু বাধে না আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মাওলানা দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মতো কাজে কাফেরের নমুনা কথা বলেন আছে না নাই এই জামানা সেই জামানা সেই জামানা এই জামানা চিন্তা করে দেখো না আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মাওলানা আলেমের মাঝে জাহেল চিনা বড় দায় কেমন করে চিনতে হবে শোনো গো মুমিন ভাই ও যার কথার সাথে কাজের মিল নাই সে তো কোনো আলেম না আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মাওলানা লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উলুমুল কুরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 23তম ইসলামী সম্মেলনের সুযোগ্য সভাপতি সহ সভাপতিবৃন্দ মাননীয় পরিচালক আজকের প্রধান আলোচক শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ উনি উপস্থিত হয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ আজিকার ইসলামী মহাসম্মেলনের অন্যান্য আলোচক বিন্দু প্রধান অতিথি সম্মানিত মেহমান বরেণ্য অতিথি বিশেষ অতিথিবৃন্দ
স্টেজে এবং স্টেজের বাহিরে অসংখ্য উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় উপস্থিতি, আজকে কোনো ভূমিকা নয় এবং লম্বা চৌড়া কোনো আলোচনাও নয়, শুধু আপনাদের এবং মায়েদের উদ্দেশ্যে কয়েকটা হাদিসের অনুবাদ করে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। একটু জবাব দিবেন। দুনিয়াতে অসংখ্য দলাদলি দেখা যায়, পৃথিবীতে দলের শেষ নেই। যদিও এত দলের মাঝেও আল্লাহর নবী বলেছেন একটা মাত্র দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন কারা হবে সেই দল? বিশ্বনবী বলেছেন মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবী। আজকের দিনে রাসূল, আজকের দিনে মানে রাসূলের সময়ের কথা বলছেন, আজকের দিনে আমি নবী এবং তোমরা সাহাবীরা যেই দিনের উপরে, যেই নীতির উপরে প্রতিষ্ঠিত আছো, ওই দিনের উপরে, ওই নীতির উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে সেই দল। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে গেছেন এই দল যদি আহলুল হাদিস না হয় তাহলে আর কোন দল হতে পারে আমার জানা নাই। সুবহানাল্লাহ বললেন না? আমরা আশা করছি আমরাই হব সেই দল ইনশাআল্লাহ। বলছিলাম দুনিয়াতে অসংখ্য দলাদলি হলেও হাসরের মাঠে দল হবে দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। একথা আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। বলেন জান্নাত চান না জাহান্নাম চান? অবশ্যই জান্নাতের আশা রাখতে হবে। জান্নাত জাহান্নামে ঈমান আছে তো আপনাদের? বাংলাদেশে একটা দল আছে, ওদেরকে মুসলিমও বোঝা যায় না আবার হিন্দুও বোঝা যায় না, এরা হলো বাউল। এদের কি বললাম? বাউল। এরা জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না, বলছে মালিক খুশি হয়ে আমার যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। নাউজুবিল্লাহ বললেন না? তো জান্নাত জাহান্নামের উপরে ঈমান রাখতে হবে। রাখলে একটা ফজিলত আছে, বলবো। সহিহ বুখারী 1400 আস্তাগফিরুল্লাহ, সহিহ বুখারী 3435 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলছেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এই বলে সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং আল্লাহর পক্ষ থেকে সেই কালিমা যেটা তিনি মারিয়ামের নিকট পৌঁছিয়েছিলেন, ওয়া রূহুম মিনহু, এবং তার পক্ষ থেকে প্রেরিত একটা রূহ মাত্র, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, এবং জান্নাত সত্য জাহান্নাম সত্য। এই কথা যে ব্যক্তি স্বীকৃতি দিবে, সাক্ষ্য দিবে, আল্লাহ নবী বলছেন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। এই কথার উপরে কেউ যদি মারা যায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যেমনই হোক না কেন। এটা আসতে বললেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 3435 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে সুজ ঢুকানো যাবে না। সুতরাং জান্নাতের আশা রাখতে হবে। আল্লাহর নবী বলেন সুনান ইবনে মাজাহ একেবারে কিতাবের শেষে চলে যান, শেষের আগের হাদিস 4340 নাম্বার হাদিস। এটা আল্লাহর নবী বলেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন মান সাআলাল জান্নাতা সালাসা মাররাতিন, কোন বান্দা বান্দি যদি রব্বুল আলামিনের কাছে তিনবার জান্নাত চায়, শুধু যদি বলে আল্লাহ আমি আপনার নিকট জান্নাত চাই, বিশ্বনবী বলেন
ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত তার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে বলতে থাকে রব্বুল আলামিন, ওই যে ডিমলা পদুম শহর উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার পরিচালক রেজওয়ান বিন আলতাফ আপনার নিকটে জান্নাত চায়, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে। হাদিস এখনো শেষ হয় নাই। বিশ্বনবী বলেন, ওমান ইস্তাজারা মিনান নারি সালাস মাররাতিন, একইভাবে কেউ যদি দৈনিক 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চায়, কেউ যদি বলে রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে হেফাজত করুন, আল্লাহর নবী বলেন ক্বালাতিন নারু আল্লাহুম্মা জিরহু মিনান নার, জাহান্নাম আল্লাহকে বলে রব্বুল আলামিন আপনার অমুক বান্দাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটা মনে রাখবেন, দৈনন্দিন 3 বার করে আল্লাহর নিকট জান্নাত চাবেন এবং জাহান্নাম থেকে পানাহ চাবেন। এর সুন্দর 2টা দোয়া আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই বলে আল্লাহর নিকট দৈনন্দিন জান্নাত চাবেন এবং জাহান্নাম থেকে পানাহ চাবেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুতরাং এর থেকে জান্নাত পাওয়ার সহজ আমল আমার আর জানা নাই। এবার আসেন, মা বোনদের জন্য একটু নসিহত করতে হয়। মেশকাতুল মাসাবি 3254 নম্বর হাদিস এটা। এই হাদিসটাকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। দেখেন পরিচিত হাদিস, আল্লাহ নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম আর লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য স্বীকার করতে পারে, আল্লাহ নবী বলেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজার যেই দরজা দিয়া ইচ্ছা সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পরিচিত হাদিস। বলেন জান্নাত যাওয়া তাহলে মায়েদের জন্য সহজ না কঠিন? এমন কোন হাদিস আপনাদের জন্য নাই ভাইরা আমার। এরপরেও এত সহজ তাদের জান্নাত যাওয়া, এরপরেও জাহান্নামী কারা বেশি হবে? জোরে বলেন কারা বেশি হবে? সহিহ বুখারী 1462 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি বলেন, কোন একদিন ঈদের সালাত আদায় আনতে, ঈদুল ফিতরও হতে পারে, ঈদুল আজহাও হতে পারে, আল্লাহর নবী সাহাবীদেরকে বক্তব্য দিলেন। তার বক্তব্য শেষে বিশ্ব নবী এবার মহিলাদের দিকে গেলেন, মহিলাদেরকে গিয়ে বললেন ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা। পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, হে মহিলারা তোমরা সাদকা করো, ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশই তোমরা নারীরা। আবার বলছি, আল্লাহর নবী মহিলাদের নিকটে গেলেন, তাদেরকে গিয়ে বললেন তাসাদ্দাকনা ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, বেশি বেশি সাদকা করো, কেননা তোমাদেরকে আমাকে দেখানো হয়েছে বেশিরভাগ জাহান্নামী তোমরাই নারী। এবার ফাকুলনাও বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, মহিলাগণ জিজ্ঞেস করলেন নবী গো, মহিলা বেশি বেশি জাহান্নামী হওয়ার কারণ জানতে চায়। বিশ্বনবী বললেন শোনো, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। বিশ্বনবী 2টা অপরাধের কথা বললেন। 1 নাম্বার তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, ওয়া তাকফুরনাল আশিরা, আর স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকো। এই 2টা অপরাধে মহিলারা বেশি জাহান্নামী হবে। সুতরাং মা বেশি বেশি লানত করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। মায়েদের একটা স্বভাব হলো শাশুড়ির সাথে বিবাদ লাগুক, জায়ের সাথে লাগুক আর ননদের সাথে লাগুক, একেবারে মুখ সকালবেলা ফজরের পরে শুরু হয়, এসব পার হয়ে যায়, মুখ বন্ধ হয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে একটা আঙ্গিনা ঝাড়ু দেওয়া নিয়ে 2 জায়ের ভিতরে ঝগড়া লাগছে, তো এসার পরে স্বামী বাড়িতে আসছে, তো বলছে এই বাড়ি যদি ভাগ না করো তো এই বাড়িতে থাকবো না। বলে কি হয়েছে? বলে আরে আমি বড় যা, প্রতিদিন আমি ঝাড়ু দেই, ছোটটা একদিনও ঝাড়ু দেয় না, তোমার মাও আরে কিছু কয় না। তো বলছে যে আমারে প্রচুর গালি দিছে। বলে তুমি গালি দাও নাই? বলে আরে আমি তোমার স্ত্রী, আমার সাথে পারে নাকি, আমিও দিছি। তাহলে 2 জন ঝগড়া বিবাদ করে এবার ভাইয়ে ভাইয়ে লেগে গেল।
এই কাজ কে করলো বলেন তো? ওই বাড়ির মহিলাটা। এজন্যই আল আদাবুল মুফরাদ নাম শুনেছেন কিতাবটা? ইমাম বুখারীর লেখা একটা কিতাব, বাংলায় অনুবাদ বের হয়েছে, পড়বেন ইনশাআল্লাহ। আল আদাবুল মুফরাদের 118 নম্বর হাদিস খোলেন। আল্লাহর নবীকে বলা হলো, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদ্দাকু তুযি জিরানাহা বিলিসানিহা। নবী শোনেন, একজন মহিলা আছে সারা রাত সালাত পড়ে, সারা দিন সিয়াম রাখে, ভালো ভালো নেক আমল করে, মহিলা দান সাদগাও করে। নবী গো, মহিলার আমল বড় ভালো, তবে তুযি জিরানাহা বিলিসানিহা, মহিলার আমল ভালো হলেও মহিলার মুখ ভালো নয়, মুখ দিয়ে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। এই কথা শোনার পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। বিশ্বনবী বললেন, যদিও মহিলা সারা রাত সালাত পড়ে, সারা দিন সিয়াম রাখে, দান সাদকা করে, এরপরে ওই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া মিন আহলিন নার, মহিলা যাবে জাহান্নামে। ক্বালু ওয়া ফুলানাতান, আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, আর একজন মহিলা আছে, তুসাল্লিল মাকতুবাতা, শুধু ফরজ সালাত পড়ে, ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার, আর মানুষকে কাপড় চোপড় দান করে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা ওই মহিলার মতো এত বেশি আমল করতে পারে না, তবে লা তুযিয়া হাদান, মহিলার মুখ বলো ভালো, মহিলা জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না। বিশ্বনবী বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলাই যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সালাত, সিয়াম, দান সাদকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না মা, যদি মুখ ভালো না হয়। এজন্য মায়েদের জন্য ওসিয়ত, মুখের হেফাজত করবেন। জামে তিরমিজি 2004 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, আল ফামু আল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি জাহান্নামী হবে। আলোচনা শেষ, শোনেন। সহিহ বুখারী 6540 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবীদেরকে জাহান্নামের উপরে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে হঠাৎ তিনি পিঠ ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ইত্তাকুন নার, হে সাহাবীরা, জাহান্নাম থেকে বাঁচো। একই কাজ বিশ্বনবী 3 বার করলেন। তৃতীয়বার গিয়ে বললেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। হাদিস সহিহ বুখারী 6540 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশন। তাহলে একটু আগে আবার ফিরে যান। আমি বলেছিলাম সহিহ বুখারী 1462 নম্বর হাদিসে আল্লাহর নবী মহিলাদেরকে ওসিয়ত করতে গিয়া যখন বললেন যে বেশিরভাগ তোমরা জাহান্নামী হবে, এইটা আমাকে দেখানো হয়েছে, তার আগে বিশ্বনবী কি বলেছিলেন তাদেরকে? দেখি মনে রাখতে পারছেন কিনা। আল্লাহর নবী তার আগে একটা ওসিয়ত করেছিলেন, বলেন তো কি বলেছিলেন? তাসাদ্দাকনা, বেশি বেশি সাদকা করো, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে বেশিরভাগ তোমরাই জাহান্নামী। তাহলে জাহান্নামী বেশিরভাগ, এই কথা বলার আগে তাসাদ্দাকনা শব্দ ব্যবহার করার কারণ এই হাদিসের সাথে যদি মিলান, রাসূল বলেন একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। এই সামর্থ্যও যদি না থাকে, একটা উত্তম কথা বলে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তাহলে বোঝা যায় দানের মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে খেজুরের কথা বলেছেন। একটা খেজুর পরিমাণ দান করার মতো সামর্থ্য কি আমাদের নাই? বলেন আছেন কি না? আমরা জাহান্নাম থেকে সকলেই বাঁচতে চাই কি না? জি, জাহান্নাম থেকে সকলেই বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই এই কথা মুখে বললেই শুধু হবে না, একটু আমলেরও দরকার আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই যে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা ডিমলা পদুম শহর, আমি মনে করি একে তো সালাফিয়া আকীদার মহিলা মাদ্রাসাই দেশে কম, সাগাটার ভিতরে আমি মনে করি সর্ববৃহত্তম একটা প্রতিষ্ঠান এবং সহিহ আকীদার নির্ভেজাল, কোনো লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই, একেবারে সহিহ আকীদার একটি প্রতিষ্ঠান হচ্ছে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা। আমরা সকলেই চাই এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। কি চান তো আপনারা? কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। দেখেন আল্লাহ কিন্তু দেখতেছেন, হাত নামাইন না, নামাইতে বলি নাই তো। আপনারাও গাইবান্ধার মানুষ, আমিও গাইবান্ধার মানুষ, ভাষা বুঝতে তো কোনো অসুবিধা নাই। সকলেই
আমরা চাই এরকম দিনী প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত চালু থাকুক, নাকি বলেন? বাম হাতটা নামান, ডান হাত উঠায় রাখেন, বাম হাত নামান। শোনেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় মহান আল্লাহ মহা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছুই গ্রহণ করে না। ডান হাতখানা নামায়া পকেটে ঢুকান, যার পকেটে যা আছে সব দিবেন, একজনও ফাঁকি দিবেন না। নিজ নিজ পকেটে ঢুকান, অন্য কারো পকেটে আবার ঢুকায়েন না। শোনেন, দান কিন্তু সবাই করতে পারে না। আল্লাহ সকলের দান গ্রহণ করে না। যার টাকার মধ্যে ভেজাল নাই, যার অর্থের মধ্যে ভেজাল নাই, যার নির্ভেজাল টাকা পয়সাও সম্পদে কোনো ভেজাল নাই, তারা দান না করে বসে থাকতে পারবে না। আর যারা টাকার মধ্যে অর্থের মধ্যে ভেজাল আছে, ওরা দান করতে চাইবে না। চাইবে না মানে আল্লাহ ওইটা গ্রহণ করবে না। তাই আমি দেখতে চাই এ উলুমুল কোরআন মহিলা সালাফিয়ায় সর্বপ্রথম আমার হাতে, অন্য অন্য জায়গায় বাজেট করে দিই, কোনো বাজেট নয়, একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আমার হাতে দিবেন, প্রাণ খুলে দোয়া করব, ইহকালে এবং পরকালে এই দান নাজাতের ওসিলা হয়ে যাবে। শোনেন, আজকে এই মাহফিলে যত মানুষ দান করবে, সবাই দান করে যত সওয়াব পাবে, সর্বপ্রথম যিনি দান করবে তিনি সম পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। সভাপতি সাহেব নাকি? আচ্ছা, নাম ছাড়া আমার মুরব্বী বাবা নগদ 500 টাকা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহর নাম গোপন রেখে তোমার এক বান্দা নগদ 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও আমার বাবার দান, এহকালে পরকালে দান নাজাতের ওসিলা বানায়া দিও। জোরে জোরে বলেন আমিন। আসেন, কেউ বসে থাকবেন না। শোনেন, আমাদের শায়েখ চলে এসেছেন, যথাসময় স্টেজে আসবেন এবং মহামূল্যবান আলোচনা রাখবেন। মাহফিলের আশপাশে অনেক লোক ঘোরাঘুরি করছেন, আমাকে বলা হলো শায়েখ চলে আসবে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসুন এবং আসেন, দ্রুত আসেন। শোনেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আর এক বান্দা 100 টাকা দিলেন, আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা আরো 100 টাকা দিলেন, আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দিয়ে লিখছো, আল্লাহ তার দান কবুল মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। জান্নাত যার ভাগ্যে আছে, তারা যে টাকার দরদ, টাকার মহাব্বত করে না, আজ মরে গেলে যেই টাকা পয়সা গাড়ি বাড়ি আপনি আপনার বলে দাবি করেন, সব আপনার পর হয়ে যাবে। মায়েরা বোনেরা, আপনাদের ভিতর থেকে দ্রুত দান পাঠিয়ে দেন। প্রথম শ্রেণীর ছাত্রী মারিয়া সুলতানা, তার পরিবারের পক্ষ থেকে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আর এক বান্দায় 100 টাকা। মাদ্রাসার এক ছাত্রীর বাবা আব্দুর রাজ্জাক, উনি 1000 টাকা দিবে, পরে বাকি দিচ্ছে। অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্রীর বাবা, অভিভাবক 1000 টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাই, তার মেয়ে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় আল্লাহ মেয়েকে আলেমা হিসাবে কবুল করো। আল্লাহ নাম ছাড়া আরো 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল করে নাও তার দান। জোরে বলেন আমিন। শাহরুল ভাই নগদ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হাফেজ ওমর ফারুকের শাশুড়ি 500 টাকা। লিল্লাহি তাকবীর। শাহজাহান ভাই মিল করে দেওয়া লাগবে ভাই, 200 টাকা মিল করে দেন। শাহজাহান ভাই 150 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার ছোট্ট একটা বান্দা 150 টাকা দিলেন, আর এক ভাই 100 কয়েক টাকা দান করলেন। আল্লাহ তুমি তাদের দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমি জানি না মনের মধ্যে কোন চাওয়া কোন পাওয়া, আল্লাহ সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা নিয়ত পূরণ করো। জোরে জোরে বলেন আমিন। দ্রুত চলে আসেন। অতিথিরা কোথায়? বিশেষ অতিথির ভাইয়েরা আপনারা একটু এগিয়ে আসেন, সময় নষ্ট করা যাবে না, দ্রুত এগিয়ে আসেন। অভিভাবকরা, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আপনাদের উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা, মাদ্রাসার উন্নয়ন হবে, রুমের কাজ চলছে, দেখেন আপনারা দেখে যাবেন। টাকা দিতে না পেলেও দোয়া করে যাবেন। টিন লাগবে, ওই যে ঘরের চাল দিতে হবে, 1 বান 2 বান করে একটু 5টা 10টা করে টিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। বাবা শোনেন, দুনিয়ার টাকা পয়সা আজ আছে কাল নাই। যুবক ভাইয়েরা একটু এগিয়ে আসতে হবে,
একটু মোবাইল খরচ, তোমাদের একদিনের মোবাইল খরচ চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এই এলাকার লোক চালাক আছে, একজনের সামনে আসছে না, নাম ছাড়া 250 টাকা বাড়াইছে, জানে হুজুর গেলেই ধরবে। আমি অনুরোধ করব, যিনি 250 টাকা দিয়েছেন, বাকিতে পরবর্তীতে আপনি আর 250 টাকা দিয়ে 500 মিল করে দিবেন, এটা আমার দাবি। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। কি নাম ভাই? মজনু নামে এক ভাই নগদ 500 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, ভাইয়ের নাম কি? হাফেজ ওমর ফারুক ভাই। আপনার শ্বশুর মনে হয় দিল, শাশুড়ি দিয়েছে, দেখেন শাশুড়িও দিল, আপনার জামাইও দিল, নগদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেক বান্দা 50 টাকা করলো দান, আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। 50 টাকার বিনিময় 500 বালা দূর করে দাও, 500 রহম নাজিল করো। জোরে জোরে বলেন আমিন। বাবা, রড, সিমেন্ট, ইট, টিন সবই লাগবে। এই এলাকায় প্রচুর ধান হয়, আপনারা আধা মন 1 মন করে ধান দেন। আব্দুল ওয়াদুদ নামে আমার এক ভাই 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আর এক বান্দা 100 টাকা। আল্লাহ আমার আব্দুল ওয়াদুদ ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। একটু সামনে আসবেন, মুসাফা করে যাবেন ভাইরা আমার, সরাসরি। স্বেচ্ছাসেবক ভাই, আপনারা একটু দয়া করে মঞ্চের দিকে আসবেন। স্বেচ্ছাসেবক যারা আছেন একটু দয়া করে মঞ্চের দিকে আসবেন। আমার রোস্তম আলী পাটোয়ারি সম্ভবত লেখা না, মেম্বার ইলেকশনটা চকদাতিয়া 1 নং ওয়ার্ড মেম্বার। মানুষ 2000 টাকা দিলে হয়। কোথায় ভাই আছে? আর কোথায় একটু সালাম মেম্বার সাহেব 2000 টাকা দিচ্ছে, আপনার রাজি? আপনি আর 2টা ব্যাগ সিমেন্ট দিবেন এর সাথে ইনশাআল্লাহ। আচ্ছা, লিল্লাহে তাকবীর। এমন মেম্বার আমরা বারবার চাই ইনশাআল্লাহ। বলেন রোস্তম আলী পাটোয়ারি মেম্বার সাহেব, নগদ 2000 টাকার 2 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মেম্বার সাহেব 2000 টাকা নগদ আর 2 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ জানি না মা বাবা দুনিয়ায় না কবরে আছে, দুনিয়ায় থাকলে হায়াত দারাজ করে দাও আল্লাহ, কবরে গেলে কবর জান্নাত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। নাম ছাড়া আরেক ভাই 250 টাকা। বোনারপাড়া ছাত্র দল, তো বিশাল দলের নাম তো বিশাল, কিন্তু সিমেন্ট বস্তা কম হয়ে গেল। আমি কিন্তু এখনো বলি নাই কোথায় ওই ভাইয়েরা, শুধু 10 ব্যাগ সিমেন্ট দিলে হয় কত, আর 5টা ব্যাগ বাড়াই দিতে বলবেন। কি দল বললেন? ইনশাআল্লাহ দিবে। ইনশাআল্লাহ বলছেন। দলের নাম আরেকবার বলেন। বোনারপাড়া ছাত্র দল। বোনারপাড়া ছাত্র দল 15 ব্যাগ সিমেন্ট, কলেজ শাখার 15 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। আমি কি চাইতে ভুল করলাম নাকি? হ্যাঁ, আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে হাসর দান করিও, বলেন আমিন। সাত্তার ভাই, সাদ্দাম ভাই কোথায়? উনি সাদ্দাম ভাই কোথায়? নগদ 200 টাকা। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও মেহেরবানি করে রব্বুল আলামিন। নবীর মাদ্রাসার জন্য তোমার বান্দাদের দান করার মতো অন্তর তৈরি করে দাও। শয়তান সর্বক্ষণ মানুষকে কৃপণ বানাইতে চায়। কৃপণের সম্পদ কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের দিন সাপ হয়ে নিজের গলায় ঝুলতে থাকবে। কৃপণ ব্যক্তিরা কৃপণতা ছেড়ে দেন, দুনিয়ার সম্পদ আজ আছে কাল নাই। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা দান করলে হায়াত বেড়ে যাবে। মা বাবা এবং ভাই মারা গেছে, 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ। মামুন ভাই, মা বাবা দুজনই মারা গেছেন। মা মারা গেছে, 1 ব্যাগ সিমেন্ট, ভাই মারা গেছে। মা এবং ভাইয়ের জন্য 1 ব্যাগ সিমেন্ট এবং নগদ 100 টাকা, বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রুকনুজ্জামান বিশেষ অতিথি, উনি উপস্থিত আছে? কোথায় উনি? কোথায়? হ্যাঁ, রুকনুজ্জামান বিন আব্দুল সালাম। নাম যত সুন্দর, আমি একটু দেখতে চাই তার চেহারাটা। কোথায় উনি? মাশাআল্লাহ, কোথায়? একটু দেখা করবেন। রুকনুজ্জামান সাহেব, উনি নগদ 5000 টাকা দিয়েছেন। ভাই দেখেন কত সুন্দর চেহারা, দেখেন আপনারা একটু ভাই একটু দেখা করেন, সামনে আসেন একটু, আমার শ্রোতারা আপনাকে একটু দেখুক। আপনারা সকলেই দোয়া করবেন ভাইয়ের জন্য। ভাই 5টা ব্যাগ সিমেন্টের সাথে আর কয়েকটা ব্যাগ 5000 টাকার সাথে কয়েকটা ব্যাগ সিমেন্ট চাচ্ছি আপনার কাছে। কয় ব্যাগ দিবেন বলেন? 5 ব্যাগ। লিল্লাহে তাকবীর। দেখেন চেহারাটাও যত সুন্দর, মনটাও তত সুন্দর।
সুবহানাল্লাহ বলেন। নগদ 5,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ আমার রুকনুজ্জামান ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ নগদ 5,000 টাকা দিয়েছিল, আমি দাবি করলাম 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার আরশের ছায়া নিচে ছায়া দিও, হাউজে কাউসারের পানি পান করায়ও। আমার রুকনু ভাইয়ের মনে যা চায় মনের আশা পূর্ণ করো, আমিন। নাম ছাড়া আর এক বান্দা 100 টাকা, আল্লাহ তুমি দান কবুল ও মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। শ্রোতাদের ভিতর থেকে তেমন দান পাচ্ছিলাম। ভাই 3,000 টাকা, নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, উনি কি নাম আছে পোস্টারে? নুরুল ইসলাম ভাই কোথায়? নগদ 3,000 টাকা। দেখেন কতগুলো টাকা দিছে। নুরুল ইসলাম ভাই কোথায় আছে? উনি মাদ্রাসা জমি রাস্তা আমাদের জমিতে দেওয়া মানে রাস্তাও দিয়েছেন উনি? না, রাস্তা তো নিয়েছি ওনার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নগদ 3,000 টাকা, বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার বাবার 3,000 টাকার দান কবুল করো, আমিন। কাজী আব্দুর রাজ্জাক খান, 1 নং পদুম শহর ইউনিয়নের, গত বছর মাহফিলের কি লিখছে এটা? ওয়াজ। আচ্ছা আচ্ছা, গত বছর মাহফিলের ওয়াদা কিন্তু 2,000 টাকা। উনি উপস্থিত আছেন? আচ্ছা, আব্দুর রাজ্জাক সাহেব গত বছরের টাকা দিলেন, এ বছরে কিছু দিবেন না? কোথায় উনি? আগামী শোনেন, গত মাহফিলে ওয়াদা করেছিল 2,000, সেটা আজকে দিলেন, এবং আজকে ওয়াদা করলেন আগামী মাহফিলে 2,000 দিবে। আপনারা তাতে খুশি? এই দেখেন, খুশি না? আর কিছু বাড়াই দিতে হবে। আগামী বছর আসতে আসতে আমরা দোয়া করছি ওনার সম্পদে যেন আল্লাহ বারাকা দান করেন, আমিন। আগামীতে 5,000, দেখেন 5টা আঙ্গুল উঠেছে। 10,000। হ্যাঁ, উনি এখন বলুন, বলেন আগামী বছর কোথায় উনি? বলেন বলেন বলেন, একটু দোয়া করে দিই সবাইকে। জি, বাড়াই দিতে। আচ্ছা, উনি প্রতিশ্রুতি দিয়েছেন বাড়াই দিবেন ইনশাআল্লাহ। চালাক আছেন, বললেন না অ্যামাউন্ট। আমরা আশা করছি 5-এর উপরেই থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা শেষ করে নেই। আল্লাহ কাজী আব্দুর রাজ্জাক সাহেব গত মাহফিলের ওয়াদা কিন্তু 2,000 টাকা দান করলেন। আল্লাহ মেহেরবানি করে তার দান কবুল ও মঞ্জুর করে নাও। আগামী মাহফিলের জন্য আল্লাহ আবারও দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। রব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করো, সম্পদে বারাকা দান করো। আল্লাহ মেহেরবানি করে তাকে ইসলামের জন্য কবুল করো। জোরে জোরে বলেন আমিন। বলেন। আয়ুব মিস্ত্রি 20 কেজি ধান। আয়ুব মিস্ত্রি 20 কেজি ধান। জোরে বলেন মারহাবা। দেখেন, এই এলাকায় প্রচুর ধান হয়। এই আপনার ধানের জমিতে কিন্তু বসে আছেন। হ্যাঁ, একটু ধান দেন বাবা, আধা মন 1 মন করে ধান দেওয়ার প্রতিশ্রুতি দেন। সবই দেন, চাল দেন, ধান দেন। মায়েরা বোনেরা টাকা না থাকলে হাঁস মুরগির পায়ে রশি লাগান। আমরা হাঁস মুরগি নিচ্ছি ইনশাআল্লাহ, সব নিব ইনশাআল্লাহ। যার যা আছে একজনও মাহরুম হবেন না। একজন মানুষও যেন আজকে এখানে দান না করে না যায়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নবীর কথার ভিতরে কোনো সন্দেহ নাই। ভিতরে গামছা দিব? যে একটু পর দিব, একটু পর দিব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আমার এক মিস্ত্রি ভাই 20 কেজি ধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করে নাও। সভাপতি সাহেব কোথায়? সভাপতি সাহেব কোথায়? উনি আবুল কালাম আজাদ তেলিয়ান, অনেকদিন বাপ মায়ের জন্য 10,000 সভাপতি সাহেব উনি নগদ 500 টাকা প্রথমে সবার আগে দিয়েছে। সভাপতি সাহেবের সভাপতি সাহেব, আমি চাচ্ছি উনি আপনাদেরকে মানে আর কিছু দিয়ে খুশি করবেন ইনশাআল্লাহ। কারণ জি শোনেন, যেহেতু সাইড থেকে একটা কথা আসছে যে সভাপতি সাহেবকে আর একটা বার আপনি ধরেন, সুতরাং যেহেতু মাইকের নাম বলেই ফেলছি, আপনারা একটু ধরেন তো। উনি আমার কথায় রাজি হচ্ছে না। আপনারা একটু বলেন, সামনে তাকান একটু। আপনি আপনার এই শ্রোতাদের অনুরোধে আর কিছু দেন, 500 টাকার সাথে আর কিছু দেন। যান। জি 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 জি। ওই দেখেন, ওই দেখেন কি বলতেছে। দেখেন, এতগুলো মানুষকে বেজার করে লাভ নাই। বলেন, আপনি কিছু বলেন। কি বলেন? 10,000 কম হয়ে গেল তো। আমি ভাবছিলাম আরো বেশি বলবেন আপনারা। 10,000 বলছি। জি জি জি, আমরা জানি আপনি দিয়েছেন। এতগুলো মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, বলেন কিছু বলেন। ঢাকায় ওনার নাকি 6 তলা বাড়ি আছে। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, আমি দোয়া করি আল্লাহ আপনার ইলমে আমলে সব কিছুতে আরো বরকত দান করুক, আমিন। বলেন। ওনারা 10 আঙ্গুল উঠাইছে।
10,000 টাকা দিবেন আপনি। এটা সকলের পক্ষ থেকে আমার দাবি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে বলছে, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের মতো একটা কাজ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি 10,000 এবং নগদ প্রথমেও 500 টাকা দিয়েছেন, মোট 10,500 টাকা। বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ জনাব ইসহাক আলী আকন্দ সভাপতি সাহেবের দান কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। শরীরটা সুস্থ রাখো, নেক হায়াত দান করো আল্লাহ, মেহেরবানি করে তাকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মিজান ভাই তার বাবা মার জন্য 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেলোয়ার ভাই 200 টাকা। এই দেলোয়ার ভাই কোথায়? জি ভাইরা আমার, আমি আবারও বলছি আপনাদের, আপনারা দেখেছেন, এখান থেকে তাকালেও দেখতে পাবেন এই পাশে রুম হচ্ছে আপনার সব কিছু ওকে, টিনের অভাবে উপরে ছাউনি দিতে পারছে না, প্রায় 14 বান্ডিল টিনের প্রয়োজন। আমি জানি এই ডিমলা পদুম শহর বোনারপাড়া আশপাশ এলাকায় এমনও লোক আছে একাই 14 বান্ডিল দিয়ে দিতে পারে। আমি এরকম দানবীর একটু দেখতে চাচ্ছি। সব যদি একা নাও দিতে পারে, 1 বান্ডিল বা 2 বন্ধু মিলে 1 বান্ডিল করে হলেও আপনারা একটু 14টা বান্ডিল টিনের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আসেন দ্রুত এগিয়ে আসেন। আয়ুব হোসেন নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আয়ুব হোসেন বাবার দান কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করো, জোরে জোরে বলেন আমিন। মানিক নামের এক ভাই কলেজ মোড় থেকে একটা দরজা, মানিক নামের এক ভাই কলেজ মোড় থেকে একটি ঘরের একটি দরজা দান করেছেন, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আপনারা মনে হয় দরজার দাম জানেন না, এই মারহাবা আসতে বললেন। প্রায় 8 থেকে 9,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও। নাইম ভাই 100 টাকা। আল্লাহ মেহেরবানি করে আমার কলেজ মোড়ের ভাই একটি দরজা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন রব্বুল আলামিন, তার দানকে ডান হাতে কবুল করে নাও। ইহকালে পরকালে দান নাজাতের ওসিলা বানায় দাও। মা বাবা দুনিয়ায় থাকলে হায়াত দারাজ করে দাও, কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। নাইম ভাই 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের ভেতর থেকে তেমন দান পাচ্ছি না বাবা, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেন, নগদ কিংবা বাকি। শোনেন, আল্লাহর নবী বলছেন ভালো কাজের নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরে নিয়ত তো পূরণ করাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে কর্ম নির্ভরশীল, সুতরাং নিয়ত করতে অসুবিধা কি? একটু নিয়ত করেন তো, নগদ কিংবা বাকি, প্রয়োজনে আগামী মাহফিলে এসে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা লোক মাহরুম করবেন না। 500, 1000, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট। আব্দুর রহমান 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ আব্দুর রহমান নামে এক বান্দা 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, আজকের মাহফিলের আলোচক শায়েখ খলিলুর রহমান, উনি নগদ 100 টাকা এবং আধা মন ধান, জোরে বলেন মারহাবা। এই দেখেন, আপনারাই কোন আলেমরা নাকি দান করে না। দেখেন এই এলাকারই কৃতি সন্তান, আমি শুনেছি উনি এই এলাকায় সৈয়কিদা নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করছি শায়েখ খলিলুর রহমান সাহেবের দান যেন আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। না, মায়েদের ভিতর থেকে তেমন দান আসতেছে না। এই এলাকার মায়েরা দান করে না নাকি? নাম না বলেই এক বিশেষ অতিথি 10 ব্যাগ সিমেন্ট। নাম না বলে এক বিশেষ অতিথি 10 ব্যাগ সিমেন্ট। আমিও বলছি নাম ওইরকমই থাক, সাথে আর 5টা ব্যাগ মিল করে 15 ব্যাগ দিবেন। যারা পোস্টারের নাম আছে অবশ্যই আপনাদের দেখা করে দেওয়াটাই আমি সবচেয়ে ভালো মনে করি। আপনারা একটু পরিচিত হলেন, মানুষজন দেখলো, চেহারাটা দেখলো, আমার নাম গোপন রেখেছে, ভাই 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আমি দাবি করলাম আর 5টা ব্যাগ সিমেন্ট আপনি দিবেন। 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার সামর্থ্য আল্লাহ যাকে দিয়েছে, 15 ব্যাগ ঠেকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তার দান কবুল করে নিক, আমিন। ইসমাইল বিন ইসহাক, আচ্ছা ইব্রাহিম বিন, না ইসমাইল বিন ইব্রাহিম, আগামী বছর মাহফিলের জন্য 2000 টাকা। তো এই বছর কিছু দিবে না? কোথায় উনি? আছে আছে, আচ্ছা আচ্ছা, কোথায় উনি? ইব্রাহিম ভাই কোথায়? না সরি, ইসমাইল ভাই কোথায়? নাম লোট হয়েছে যে ইসমাইল বিন ইব্রাহিম ভাই, ছেলে আপনার ছেলে। আচ্ছা,
তো আগামী বছরের জন্য 2000 দিলেন, এই বছরের কেউ ফাঁকি দিবেন নাকি? দিছেন? আচ্ছা, দিয়েছে উনি। আমার ইব্রাহিম ভাই সালাফিয়া মাদ্রাসার পরিচালক, উনি আগামী মাহফিলের জন্য 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ভাইয়ের ইলমে আমলে বারাকা দান করো, হায়াতে তয়্যিবা দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে কিয়ামতের দিন দান নাজাতের ওসিলা বানায় দাও, আমিন। মুসলিম ভাই না, এক ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। না, আমি যেমন দান আশা করছিলাম সেভাবে দান আসতেছে না। শোনেন, আলোচনা রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, এলাকার বদনাম করেন না। টিন আসে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইউনুস মিস্ত্রি কলেজ মোড় হাব্বান। হাব্বান টিন, হ্যাঁ, সালাম মিস্ত্রি কলেজ মোড়, নগদ 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 16 বান্ডিল টিন লাগবে, কেবল পাইলাম হাফ বান্ডিল। 16 বান্ডিল না দিলে আমিও মাইক ছাড়ছি না। সৌরভ মণ্ডল কোথায়? এই বাবা, ওই দিল এটা, সৌরভ মণ্ডল, নগদ 2000 টাকা বলেন মারহাবা। দেখেন, আল্লাহর নবী বলছেন যুবক বয়সের আমল আল্লাহর কাছে প্রিয়। আলহামদুলিল্লাহ, নগদ 2000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও আমার ভাইয়ের দান। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার জন্য আপনার বান্দা বান্দিদের অন্তর নরম করে দাও। ভাইরা আমার, ও পদ্মার আড়ালের মায়েরা, আল্লাহর নবীর ঘর, আপনাদের পড়ার জায়গা উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা। আপনাদের দান বেশি আসার কথা আমি জানি না, আপনারা কি নারাজ হলেন নাকি? মাদ্রাসার জন্য প্রাণ খুলে টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, মাসুম নামে ছোট্ট বান্দা 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এক ভাই নাম ছাড়া এক ব্যাগ সিমেন্ট। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। ভাইরা আমার শুনেন, এই মাদ্রাসাটায় প্রায় 13 জনের মতো বাচ্চা, এতিম বাচ্চা আছে। 13 জন না ভাই, 13 জন এতিম বাচ্চা আছে। এই এতিম বাচ্চাদের দায়িত্ব যারা নিবে, নবী বলছেন নবীর সঙ্গে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। এতিম বাচ্চাদের জন্য একটু এগিয়ে আসেন। একদিনই ভাই নাম ছাড়া 1200 টাকা আসেও নি, এর দেরি হয়ে গেল না, এটা 1500 মিল করতে বলেন। কোথায় ও ভাই 1200 টাকা পরিচয় দিতে যাচ্ছে না। দেখেন, ওনাকে বলেন গোপনে উনি আর 300 টাকা দিয়ে 1500 টাকা মিল করে দিন। একজন হাফেজ হবে, এখান থেকে একজন পরমাত্মা 6 জি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা থেকে আজকে 7 জন হাফেজা হেফজ সম্পূর্ণ করে সনদ নিয়ে বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই প্রতিষ্ঠান থেকে 1 জন বাচ্চা এবং কলেজ মোড় শাখা থেকে 6 জন, এই মোট 7 জন মেয়ে হাফেজা হয়েছে। আলহামদুলিল্লাহ। সুতরাং এতিম বাচ্চা আছে 13 জন। আমি আশা করছি এতিম বাচ্চাদের জন্য হলেও আপনারা কেউ মাহরুম করবেন না। যে যা পারেন, শোনেন, মাসিক ইয়ানত 100-200 করে টাকা দেওয়ার মতো আছেন কি কেউ? শোনেন, একবারে অনেক টাকা দান করার চাইতে অল্প অল্প করে প্রতিনিয়ত দান করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য 100, 200, 500 করে মাসিক দিবেন। এমন কোনো বান্দা থাকলে একটু হাত উঠায় দেখাবেন যে আমি 100, 200 বা 300 করে দিব। বর্ণদিতে নগদ 5000 আর বাকিতে প্রতিষ্ঠান ভিজিট করে যা লাগে। আচ্ছা, সম্মানিত মেহমান আসাদুজ্জামান মজনু সাহেব এবং ময়নুল ইসলাম তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জি, কি দিছেন ভাইস চেয়ারম্যান, দুইজন মিলে নগদ 5 আর পরবর্তীতে প্রতিষ্ঠান ভিজিট করে যা লাগে। ওনারা উপস্থিত নাই? আছে দুইজন। আচ্ছা, তো দুইজন মিলে 5000 দিলে হয়? নগদ দিল আর বাকিতে নগদে দুইজন মিলে আর কিছু দিক দিবে আর কিছু দিন। কোথায় ওনারা? ভিতরে আছে। আচ্ছা, ওনাদেরকে বলবেন যে হুজুর দাবি করেছে দুইজন মিলে 5000 দিছে, কারণ তো আপনারা রাজি এতে? এটা তো একজনেরটা হয়েছে, আর একজনেরটা হয় নাই। আমি পরবর্তীতে প্রতিষ্ঠান ভিজিট করে যা লাগবে দিবে আর কি। আচ্ছা শোনেন, সম্মানিত মেহমান জনাব ময়নুল ইসলাম চেয়ারম্যান তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন মহিমাগঞ্জ গাইবান্ধা এবং জনাব আসাদুজ্জামান মঞ্জু ভাইস চেয়ারম্যান তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা, আপনারা দুইজন মিলে নগদ 5000 টাকা এবং পরবর্তীতে মাদ্রাসা ভিজিট করে আরো দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের দুইজনের দান কবুল ও মঞ্জুর করে নাও। নুরুল ইসলাম ভাই 200 টাকা। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সম্মানিত মেহমানদের দান কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মেহেরবানি করে এহকালে পরকালে দান নাজাত রসিলা বানায়া দিও। আল্লাহ
তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, আল্লাহ মেধা দিয়া সহযোগিতা করে মাদ্রাসাটা দাঁড় করাচ্ছে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় এর সব হাদিয়া দিয়া মিজানের পাল্লা ভারী বানায়ো আমি। শুভ ভাই 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, 100 করে টাকা দিলেও এই টেবিলটা এতক্ষণে ভরে যাওয়ার কথা। এত কৃপণতা করছেন কেন আপনারা? শীত কি খুব বেশি লেগেছে নাকি? জি, চাদর ঢুকায় দেবো না ভাই, চাদর ঢুকানোর ব্যবস্থা করেন। উঠে আসতে কষ্ট হচ্ছে অনেক ভাইয়ের, ঠিক আছে চাদর ঢুকবে, চিন্তা করেন না ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তোমার দানবীর বান্দাদেরকে জলদি জলদি পাঠায় দাও। শোনেন, আপনারা যত দেরি করবেন শায়েক তত দেরিতে আসবে। এই যে বিশেষ অতিথি অনেক নাম আমি দেখতে পাচ্ছি, আপনাদের দানগুলো দ্রুত একটু পাঠান। সকলকে নিয়ে আপনাদের জন্য দোয়া করি। শোনেন, এখানে এতগুলো মানুষ বসে আছে, সকলে আমিন বললে কারো না কারো মুখের ওসিলায়, কারো না কারো ওসিলায় দোয়া কবুল হয়ে যাবে। এবং আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর, দানের মাধ্যমে বিপদ দূর হবে, হায়াত বৃদ্ধি হবে। মেসাস শেখ বাণিজ্যালয়, প্রোভাইডার মোহাম্মদ শফিকুল ইসলাম গাজী, বোনারপাড়া কাঁচা বাজার শাখাটা খুলবো নাকি? খুলে দেখি ভাই, খুললাম। এখানে দুজন প্রতিষ্ঠিত করেছে, বাপ মায়ের জন্য দেওয়া হচ্ছে, একজন আচ্ছা। মায়ের জন্য, একজন বাপের জন্য। শুভ 2 বস্তা সিমেন্ট বাকি, আর রুমেল 5 বস্তা সিমেন্ট। শুভ এর মায়ের জন্য, শুভ শুভ ভাই মায়ের জন্য উল্লাবাজার থেকে 2 বস্তা সিমেন্ট, এবং রুমেল ভাই 5 ব্যাগ সিমেন্ট জাদুর তাইট থেকে, মোট 7 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আমার শেখ বাণিজ্যালয় প্রোভাইডার মোহাম্মদ শফিকুল ভাই, দেখেন খাম করে কত সুন্দর করে দান পাঠাইয়া দিছে, নগদ 300 টাকা। ভাই উপস্থিত থাকলে এটা মিল করে দেন ভাই, আপনার ব্যবসার জন্য দোয়া করব, আল্লাহ আপনার ব্যবসায় বারকা দিবে। কোথায় শফিকুল ইসলাম গাজী ভাই, কোথায়? এটা একটু মিল করে দেন ভাই, মিল করে দেন ভাই প্লিজ, আপনার কাছে দাবি, মিল করে দেন। খামের মানটা অন্তত রাখেন ইনশাআল্লাহ। দেন ভাই, দেন, নেন তো ওই দানটা নেন। আমার শফিকুল ভাই, ওনার বোনারপাড়ায় কাঁচা বাজারে মেসার শেখ বাণিজ্যালয় আপনারা যাবেন ইনশাআল্লাহ, ভিজিট করতে হলেও যাবেন। দেখেন ভাইয়ের মনটা অনেক বড়। আল্লাহ নগদ 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ 300 টাকা দিয়েছিলেন, আমি দাবি করলাম 200 বাড়াইয়া 500 করে দিলেন। আল্লাহ 500 বালার মুসিবত দূরীভূত করে দাও। 500 রহম আমার শফিকুল ভাইয়ের উপরে নাজিল করো। ব্যবসায় বরকত দাও, জানে মালে বরকত দাও, হায়াতে তৈবা দান করো, আমিন রব্বুল আলামিন। মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া যারা সহযোগিতা করছে, আমাদের ভাইদের দান কবুল ও মঞ্জুর করো। আচ্ছা, আমার আরেক ভাই নগদ 100 টাকা, আমার এক প্রতিবন্ধী ভাই 10 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি ব্যাপার, টিন দেওয়ার মতো আর কেউ নাই এই এলাকায়? মায়েরা বোনেরা শোনেন, এই এলাকার মায়েরা বোনেরা দান সাদকা করলে আপনারা নারাজ হন কিনা? কি নাম? মা বাবা দুজনই মারা গেছেন, মা বাবার জন্য 3 ব্যাগ সিমেন্ট। আচ্ছা বসেন। 3 বস্তা সিমেন্ট না 3 মণ ধান? 3 বস্তা সিমেন্ট। শোনেন, ওনার আম্মা 2 জন এবং আব্বা সবাই মারা গেছেন, এবং মৃত মা বাবার জন্য 3 জনের জন্য 3 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ এই দানের ওসিলায় মা বাবার কবর জান্নাত বানায় দাও। জোরে বলেন আমিন। আবুল কালাম আজাদ, তেলিয়ান বোনারপাড়া, মা বাবার জন্য দোয়া প্রার্থী 3000 টাকা। উনি আছেন কি আবুল কালাম ভাই? নিনামা 200 টাকা। নিনামা নাম নাই। আচ্ছা, ও নিনামা মানে নাম নাই। আচ্ছা, এটা নতুন একটা নামবিহীন নগদ 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আবুল কালাম আজাদ ভাই কোথায়? কোথায় গো? মা বাবার জন্য দান করলেন, অনুপস্থিত। আহারে, 1000 টাকা। আপনি ভাই মোবাইল 1000 টাকা। আপনি আবুল কালাম আজাদ ভাই নগদ 3000 টাকা দিচ্ছেন আব্বা আম্মার জন্য। আপনার আর স্ত্রীর জন্য, আপনার পরিবারের পক্ষ থেকে আর কিছু দেন। 2টা ব্যাগ সিমেন্টের সাথে যোগ করে দেন ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই অবশ্যই। আরো 1000। লিল্লাহে তাকবীর। এটা মুফাজ্জল আচ্ছা। 1000, মুফাজ্জল 1000। এটা শুধু শেষ করে নি।
এ দেখেন আমার আবুল কালাম আজাদ ভাই, উনি 3000 টাকা দিয়েছিলেন, আমি দাবি করলাম আরো 1000, মোট 4000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মা বাবার, জি জি জি, আল্লাহ মা বাবাকে দুনিয়ায় বেঁচে থাকলে সুস্থ রাখো, কবরে থাকলে কবর জান্নাত বানায় দাও, পরিবারের উপরে রহম করো। আমি তাহমিদ ছোট বাচ্চা 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আজকের বরণ্য অতিথি পক্ষ থেকে জনাব ভাই শাহ আলম প্রধানের একজন মুফাজ্জলের জন্য দোয়া করে দেন। মুফাজ্জল 1000। মুফাজ্জল না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জহুরুল ভাই নগদ সম্মানিত 100 টাকা উপস্থিতি, আর প্রতি মাসে 200 আজকে একটু অপেক্ষা করুন। এখানকার বরেণ্য অতিথি শাহ আলম আকন্দ ওনার উনি আসার অনেক ইচ্ছা পোষণ করেছিলেন। প্রতি মাসে 200 টাকা। ব্যবসায়িক কাজে উনি বাহিরে আছেন, তো আলহামদুলিল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওনা আপনার কাছে দোয়া চেয়েছেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। উনি দিনাজপুর বিরামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এবং মহিমাগঞ্জে একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। উনি এই মাদ্রাসার জন্য প্রতি বছরই দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ এই বছরে উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উনি এই রমজানের 5 তারিখে উনি উমরা করতে যাবেন 18 দিনের সফরে। আমিও আছি তার সাথে। আল্লাহ যেন তাকে উমরা সহ সম্পূর্ণ হুকুম আহকামগুলো পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। উনি একজন দানবী। আমি যে মোটরসাইকেলটা নিয়ে আপনি কি রাজশাহীতে পড়াশোনা করছেন? সেই মোটরসাইকেলটা উনি আমাকে আমি গিফট করেছেন। গাইবান্ধা শহরে আলহামদুলিল্লাহ রাজশাহী সারা কখনো বাংলাদেশের ছিলেন বিভিন্ন না। মাদ্রাসায় এতিমখানায় কখনো ছিলেন উনি না। দান করে থাকেন। সকলেই তার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন যেন তার ব্যবসায় বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। উনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন পর্যন্ত আছেন ওনার ব্যবসায় লস হোক আর লাভ হোক, উনি যতদিন পর্যন্ত ওনার দেহে প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত দান করতেই থাকবেন ইনশাআল্লাহ। তার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা শুনলাম আমাদের বরেণ্য অতিথি উনি রাস্তার উপরে যারা মোটরসাইকেল দিচ্ছে একটু সরাতে বলো না। আচ্ছা, রাস্তার উপরে যারা মোটরসাইকেল রাখছেন, যাতায়াতের অসুবিধা হচ্ছে, আপনারা দ্রুত গাড়িগুলো সরিয়ে ফেলবেন। ওনার পক্ষ থেকে আমার রাশেদুজ্জামান রাশেদ ভাই এসেছেন এবং 10,000 টাকা দানের প্রতিশ্রুতি দিলেন। নগদ দিয়েছেন এটা না? বাকি? আচ্ছা, আল্লাহ তার দানকে কবুল করুক এবং ব্যবসায় বারাকা দান করুক, আমিন। আচ্ছা, জহুরুল ভাই নগদ 100 টাকা এবং মাসিক 200 করে ইয়ানত দান করবেন। হ্যাঁ, ভেতরে গামছা ঢুকিয়ে দেন, মা বোনদের ভিতরে গামছা ঢুকিয়ে দেন এবং ভাই ভিতরে গামছা ঢুকিয়ে দেন। আচ্ছা, আমার জহুরুল ভাই নগদ 100 টাকা এবং মাসিক 200 টাকা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও। গামছা ভিতরে ঢুকান। আকরাম ভাই গামছা ঢুকায় দেন, দ্রুত গামছা ঢুকান। আল্লাহ আকরাম ভাই 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ দান কবুল ও মঞ্জুর করে নাও, ইহকালে পরকালে দান নাজাতের ওসিলা বানায়া দাও। জোরে জোরে বলেন আমিন। ভাইরা আমার গামছা যাবে, যার সামনে গামছা যাবে একজনও ফিরাবেন না। প্রমাণ সহায় যে তোমার নাম বললে তুমি খালি 500 টাকা দিলে হয়? এটা তোমারই না? একটা চাবি পাওয়া গেছে, যার চাবি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ভিতরে ঢুকে দাও, ভিতরে ঢুকে দাও, মহিলাদের আচ্ছা, বোনারপাড়া থেকে নাম বলো ওনার, আল আলামিন ইন্টারসেরি। আচ্ছা, যাই হোক, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাবারা কেউ বিরক্ত হবেন না, এটা একটা ধর্মীয় জালসা এবং এই মাদ্রাসাগুলো আপনাদের দানের টাকায় চলে। শায়েখ চলে আসছে, আমি ওনার সাথে দেখা করে আসছি, উনি দ্রুত চলে আসবে। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, ভাই চলে আসবে। ওই যে 10 মিনিটের ভিতরে আমার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। চাদর যাদের সামনে যাচ্ছে কেউ ফিরাবেন না, 10টা টাকা হলেও ওর ভিতরে দিবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা যদি নাও থাকে একটা নিয়ত করে খালি হাতটাই দিয়েন, বিড়ি সিগারেট থাকলে আবার দিয়েন না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 7 জন হাফেজা বের হবে। 7 জন হাফেজার অভিভাবক যারা আছেন, অভিভাবক যারা আছেন, অভিভাবক তারা আপনারা আমাদের প্যান্ডেলের ক্যানভাসে দ্রুত আপনাদেরকে আমরা সম্মানিত করব। এজন্য আপনারা দ্রুত আসুন, আর আপনারা দ্রুত যে যা পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। শোনেন বাবারা আমার, এই এলাকার যারা কৃষক আছেন এবং রিক্সা চালক, ভ্যান চালক আছেন, শ্রমিক যারা, আপনাদের এই শ্রমের টাকা থেকে একটা অংশ এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসার জন্য চাচ্ছি। 100 টাকা করে, 500 টাকা করে, যে যেভাবে পারেন মাসিক এই মাদ্রাসায় দেওয়ার একটু
প্রতিশ্রুতি দিবেন। যারা দান করলেন এবং যারা করছেন, আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে এই দানের সব হাদিয়া মিজানের পাল্লায় দিয়া মিজানের পাল্লাকে ভারী বানায় দেন। জোরে বলেন আমিন। যাদের সামনে চাদর যাচ্ছে বাবা, কেউ মাহরুম করেন না। যার পকেটে যা আছে ঝেড়ে ঝেড়ে ওই চাদরের মধ্যে দেন। আমাদের ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই চলে আসছেন ইনশাআল্লাহ। মতরপাড়ার রোমেল ভাই। মতরপাড়ার রোমেল ভাই, হ্যাঁ, আপনাকে তো খুব ভালোবাসে। আচ্ছা মমিন মাস্টার ছিল 5 বস্তা সিমেন্টের প্রতিষ্ঠান। আচ্ছা, মতরপাড়ার রোমেল ভাই আব্দুল মমিন মাস্টার। আব্দুল মোমেন মাস্টারের ছেলে, উনি 5 ব্যাগ সিমেন্ট বলেন মারহাবা। দেখেন কত দূর থেকে দান করতেছে, অথচ এলাকার মানুষের দান পাইলাম না। খুব কষ্ট পাইলাম এই এলাকার মানুষের উপরে। আল্লাহ, আমার আব্দুল মোমেন রোমেল ভাইয়ের বাবা মা মারা গেছে, মেহেরবানি করে আল্লাহ বাবা মার জন্য 5 ব্যাগ সিমেন্ট দিয়া তোমার নবীর ঘর বানায় দিতে চায়। মা বাবার জন্য জান্নাতে একখানা বাড়ি বানাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহর সিমেন্ট দিয়া টিন দিয়া আল্লাহ ধান দিয়া সাহায্য সহযোগিতা যারা করলো, মেহেরবানি করে আল্লাহ সকলের দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। দুনিয়ার সমস্ত বালা দূর করে দাও মেহেরবানি করে রব্বুল আলামিন। কিয়ামতের দিন আরশের নিচে তাদের ছায়া দিও, হাউজে কাউসারের পানি পান করায়ো, আমিন। বাবারা আমার, মাদ্রাসার কাজ অনেক বাকি, এখন ওই ঘর প্লাস্টার বাকি আছে, মেঝে বাকি, উপরে চাল বাকি। আপনারা কেউ অসন্তুষ্ট করবেন না। প্রধান বক্তা শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই চলে আসতেছেন, উনি রাস্তায় আছেন। আপনারা মেহেরবানি করে বসেন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, ওই যে পিছনের ভাইয়েরা, কি ব্যাপার, ওভাবে দাঁড়িয়ে থেকে আপনারা পরিবেশ নষ্ট করবেন না। আপনারা একটু বসেন, এই জালসার আদব রক্ষা করেন। এবং রাস্তায় অসংখ্য মানুষ ঘোরাঘুরি করছেন। আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, উনি স্টেজে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। ডিমলা পদুম শহরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দ্রুত আসেন বাবারা আমার। ভাই চলে আসছেন মানে বক্তৃতা শুরু হয়ে যাবে। আমি ভাইকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না। এখনো শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আর কোনো দানবীর আছেন কি মাসিক 100-200 টাকা করে দিবেন? শুধু হাত তুলে দেখান, আল্লাহকে সাক্ষী রেখে। কোনো নাম লেখালেখি নাই, কিংবা 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দিবেন। আমার সামনে যারা বসে আছেন, আল্লাহকে একটু দেখান, আল্লাহ দেখছেন। মধুরপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। স্টেজে লোক বেশি তো অবস্থা তেমন ভালো না, যদি নেমে যেত ভালো বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবারা আমার, আছেন কেউ মাসিক 100-200 টাকা করে দিবেন? একটা লোক একটু হাত দিন। আপনার ওই মাহফিলটা। আচ্ছা আচ্ছা, একজন একটু ফোন হারিয়ে গেছে, আপনারা কেউ পেয়ে থাকলে দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা ভাইরা আমার, স্টেজটা যেহেতু ছোট, একটু মেহেরবানি করে আপনারা যারা মানে থাকা যাদের প্রয়োজন নাই, বা একটু মেহেরবানি করে নিজে থেকেই আপনারা স্টেজটা ফাঁকা করে দিবেন। যেহেতু এত লোক স্টেজে থাকার প্রয়োজন নাই, নিচে থেকে একটু আশপাশে চেয়ারে বসবেন। আপনারা স্টেজে যারা আছেন তাদেরকে বলছি, আপনারা একটু স্টেজটা মানে হেলে যাচ্ছে, নড়তেছে বেশি, আপনারা একটু লোক কমবেন স্টেজ থেকে, মঞ্চ থেকে একটু লোক কমতে হবে। আর নির্দিষ্ট করে কাউকে বলাও সম্ভব না, আপনি নেমে যান, আমি না দেখে বলে দিলাম। মেহেরবানি করে একটু আপনার স্টেজটা ফাঁকা করবেন। আসেন তো বাবা, এই 500 টাকা কে দিল? আল্লাহ, তোমার আর এক বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও আমার ভাইয়ের দান। জোরে জোরে বলেন আমিন। আর কেউ আছেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দিবেন? হাতটা তুলে আল্লাহকে একটু দেখাবেন। আল্লাহ দেখছেন, দুনিয়ার কাউকে নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এক আল্লাহ রাজি খুশির জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বাবা মার জন্য দান করবেন। কেউ আছেন আর 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট বা 100-200 টাকা করে মাসিক দিবেন? একজনও নাই। আহারে, কোরআনের জন্য আপনাদের অন্তর নরম হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আমি জানি আপনারা অনেকে ভাবতেছেন যে সব দান আমরা আপনার কাছেই দিব না, আমরা শায়েখের কাছেও দোয়া নিব। আপনারা বাদ বাকি দান শায়েখকে দিবেন ইনশাআল্লাহ, শেষে তার কাছেও দোয়া নিবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আর লম্বা করছি না। আমি জানি যে আশা করছিলাম সে অনুযায়ী আদায় হলো না, আপনারা দান করলেন না। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, আমিন। টাকা দিতে না পারলেও দোয়া দিয়ে যান, এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করেন। আল্লাহ যেন রিজওয়ান বিন আলতাফ ভাইয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে আরও উপরে নিয়ে যায়। পড়েন আল্লাহুম্মা আমিন।
আর আলোচনা লম্বা নয়, যতটুকু কথা বলেছি আমি যেন নিজে আমল করতে পারি, এরপরে আপনারা যেন আমল করতে পারেন। একটি ঘোষণা দিয়ে শেষ করছি। আপনার মধুরপাড়া বটতলা বাজারের পাশে 29 ডিসেম্বর ব্রাদার রাহুল ভাই আসছে, আপনারা যাবেন। এবং আগামীকাল মধুরপাড়ায় আপনার আবু আবদুল্লাহ মোহাম্মদ ভাই, আমাদের সালাফি আকিদায় নতুন এসেছে, ভাই আসছেন, আপনারা যাবেন। আপনাদের এই দাওয়াত রেখে আপনাদের নিকট দোয়া প্রার্থনা করে আমার বক্তৃতা আজকে এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।